তো আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে কাইনমাস্টার ইউজ করেন। তো এই কাইনমাস্টারের আমি কিছু অ্যাডভান্স সেটিং বলে দেবো এই ভিডিওতে, সেইগুলো ইমপ্লিমেন্ট করলে আপনি বেস্ট কোয়ালিটি রেজাল্ট আপনি কাইনমাস্টার থেকে পেতে পারেন। তো এই কাইনমাস্টারের বেস্ট পারফরমেন্সের সেটিংগুলো কি, তো যেমন ধরুন আপনি একটা ভিডিও রেন্ডার করছেন, সেই ভিডিওটা হয়তো মধ্যখানে গিয়ে কেটে গেল, তো এটা একটা প্রবলেম। কিভাবে ফিক্স করব? ধরুন আপনার ফোনে 30 fps সাপোর্ট আছে, তো সেখানে 60 fps কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি এফপিএসটা, তো সেটা দেখব। কিভাবে আমরা এই কাইনমাস্টারের পারফরমেন্স বুস্ট করতে পারি, কিভাবে আমরা ফন্ট ডাউনলোড করতে পারি, কিভাবে আমরা আনলিমিটেড লেয়ার আমরা আনতে পারি প্রজেক্টের মধ্যে, কিভাবে আমরা প্রজেক্ট সেভ করব, কিভাবে আমরা প্রজেক্টটা সেভ করার পর অন্য ফোনে কিভাবে আমরা সেই প্রজেক্টে গিয়ে কাজ করব। তো এই সবগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যেগুলো ইউজ করলে আপনি আপনার যে কাইনমাস্টারে বেস্ট পারফরমেন্স আপনি পেতে পারেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন আকারে গিয়ে থাকে। তো আমি ভিডিও এডিটিং এবং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আরেকটি কথা, এই কাইনমাস্টারকে কিভাবে ডাউনলোড করতে হয় আগের ভিডিওতে আমি বলে রেখেছি, যে আমি আই বাটনে দিয়ে দেবো সেই লিঙ্ক। আপনি ওপেন করলে এই কাইনমাস্টারের ফুল ভার্সন কিভাবে ডাউনলোড করতে হয় সেটি বলা আছে আমার ওই ভিডিওতে। তো আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই কাইনমাস্টারকে ওয়াটারমার্ক ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে, এখান থেকে আমি ওপেন করব কাইনমাস্টার। তো এই কাইনমাস্টার ওপেন করলে এখানে দেখতে পাচ্ছি যে সেটিং একটা অপশান আছে, তো এই সেটিং এ ক্লিক করতে হবে। তো সেটিং এ ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে, সেটিং এর মধ্যে সব সেটিং খুলে যাবে। তো এখানে সেটিং এর মধ্যে ফার্স্ট যে অপশানটা আছে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন, তো এই যে এটাতে ক্লিক করলে আপনার চিপসেট, আপনার ডিভাইসের মডেল নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন, তারপর পিক কোডেড, তারপর ম্যাক্সিমাম সাপোর্টেড ভিডিও কোয়ালিটি এখানে দেখাবে। তারপর একটু নিচে দেখাবে অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স। তো এটা অবশ্যই যখন আপনি কাইনমাস্টার ইনস্টল করবেন, তো এটা অবশ্যই আপনাকে এটা করতে হবে, কারণ এইটা আপনার ফোনের যে পারফরমেন্স সেটা অ্যানালাইজ করে যে কাইনমাস্টার সেটা স্ট্যাবলিশড করবে। তো এখানে কি করতে হবে, অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এটাতে ক্লিক করতে হবে। তো এখানে কিছুটা টাইম নেবে এই পারফরমেন্স অ্যানালাইজের জন্য। তো এখানে আমাদের যে পারফরমেন্স সেটি অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক করব। তো ব্যাক করার পর নিচে একটি অপশান আছে, সেটি হচ্ছে অ্যাডভান্স সেটিং। তো এই অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আছে, যেমন ওপেন মিডিয়া ব্রাউজার ইন ফুল স্ক্রিন, এটা ফুল স্ক্রিন ওপেন ব্রাউজার ফুল স্ক্রিন করার জন্য এটা টিক করতে হবে। ওপেন অডিও ব্রাউজ ইন ফুল স্ক্রিন, তো অডিও যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো ফুল স্ক্রিন করার জন্য এটাতে ক্লিক করতে হবে। তো যেটা আমি বলছিলাম, আপনার যদি 30 fps সাপোর্ট থাকে, সেখানে 60 fps পর্যন্ত কিভাবে আপনি ইনক্রিজ করতে পারবেন, তো সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর একটি প্রজেক্ট ফাইল তৈরি করব এখানে। তো এখানে প্রজেক্ট ফাইলটাই তৈরি করার পর আমি সেভে যাব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এফপিএস 30 fps পর্যন্ত এখানে আছে। তো আমি এটা কেটে দেবো। এবার কেটে দেওয়ার পর আমরা চলে যাব সেটিং এ। তো সেটিং এ যাওয়ার পর এখান থেকে আমি যাব অ্যাডভান্স সেটিং এ। অ্যাডভান্স সেটিং এ আসার পর এখানে সেভ ভিডিও উইথ আপ টু 60 fps, তো এখানে 60 fps এ ওকে করব। ওকে করার পর আমি যদি ব্যাক করি, আবার সেই প্রজেক্টটা ওপেন করি। প্রজেক্টটা ওপেন করার পর এখানে যদি আমি রেন্ডারের অপশানে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 25, 30, 48, 50 আর 60। তো এখানে 60 fps পর্যন্ত এখানে ইনক্রিজ হয়ে গেছে এফপিএসটা। তো তারপরে যে সেটিংটা আমরা ইমপ্লিমেন্ট করব সেটি হচ্ছে সেটিং এ যাব, অ্যাডভান্স সেটিং, তারপরে এখানে আছে অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার। তো এখানে এই যে টাইম লাইনে আপনি ভিডিও এফেক্টগুলো ইউজ করেন, তো সেখানে আনলিমিটেড এই লেয়ার ইউজ করার জন্য এখানে টিক করতে হবে। এটা যদি টিক করেন তাহলে আনলিমিটেড আপনি লেয়ার ইউজ করতে পারবেন টাইম লেয়ারের মধ্যে। তো তারপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে মুভ প্রজেক্ট ক্রিয়েট উইথ আর্লিয়ার ভার্সন। তো এটা পুরনো ভার্সনে ফিরে যাওয়ার জন্য, তো এটা কিছু করব না, জাস্ট ব্যাক করব। তো ব্যাক করার পর একটু নিচে রিসেট অ্যাপ, তো আমরা যে সেটিংগুলো করেছি সেই সেটিংগুলো রিসেট করার জন্য, অর্থাৎ কোনো সেটিং হয়তো গন্ডগোল হয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তো সেখানে রিসেট করলে আপনার ইনস্টল করার সময় যেমন ছিল সফটওয়্যারটি তেমন আকারে হয়ে যাবে। তো এখানে রিস্টোর যদি রিসেট করি তাহলে এখানে
সফটওয়্যারটি রিসেট হয়ে যাবে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছি আমরা যে ভার্সনটা ইউজ করছি সেই ভার্সনে আমরা যেমন দেখতে পাচ্ছি 6.4.6, তো এই ভার্সনটা আমরা ইউজ করছি এখন। তো এখানে যে সেটিং এর কাজ সেইগুলো শেষ হয়ে গেছে। এখানে এবার যাব আমরা প্রজেক্ট ফাইলে। তো প্রজেক্ট ফাইলে আসার পর এখানে আমরা যে ফন্ট আমরা ডাউনলোড করব তো সেটা কিভাবে, তো এই কাইনমাস্টারের মধ্যে যদি আমি ফন্ট ডাউনলোড করতে চাই তাহলে কি করতে হবে, তো আমরা যেমন বাংলা ফন্ট আমরা ইউজ করব। তো এখান থেকে বাংলা ফন্ট যদি ডাউনলোড করতে চাই তাহলে এই টি যেখানে আছে এখানে যাব, যাওয়ার পর এখানে বেঙ্গলি বলে একটি ক্যাটাগরি থাকবে। তো সেখানে আপনার বেঙ্গলি ক্যাটাগরিতে যত ফন্ট আছে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন আপনার স্টোরে। তো এই পরে দেখাবো যে ডাউনলোড করা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয়। তো এখানে আমি কিছু একটা লিখবো, লেয়ার থেকে টেক্সটের এখানে যে কোনো একটা কিছু লিখলাম, লেখার পর ওকে করলাম। ওকে করার পর আমরা দেখব যে ফন্ট এখান থেকে ফন্টে আসলে এখানে একটা প্লাস, এই উপরের দিকে তিনটি অপশনের একটি ধারে এই যে প্লাস মতো একটা আইকন আছে এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার মোবাইলে ডাউনলোড যে ফোল্ডারটি আছে, অর্থাৎ আপনি যদি ইন্টারনেট থেকে কোনো ফন্ট ডাউনলোড করেন তো এই ডাউনলোডের মধ্যে যাবে। তো আমি এখানে একটা ফন্ট ডাউনলোড করেছিলাম, তো এই ফন্টটা হচ্ছে TTF ফরম্যাটে। তো এই ফরম্যাটটা যদি আমি ওখানে নিয়ে যেতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ফন্টটি সফটওয়্যারের মধ্যে চলে এসেছে সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছি যে ফন্টটা আমরা নিয়ে আসতে চেয়েছি সেটা চলে এসছে। এখানে যদি আমি এটা ওকে করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার ফন্টটি এখানে চলে এসছে। তো এইভাবে আমরা ফন্ট ডাউনলোড করতে পারি। আর এই যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম এই প্রজেক্টটা কিভাবে আমরা সেভ করব তো সেটা দেখব। তো প্রজেক্ট সেভ করার জন্য যে এখানে রিসেন্ট প্রজেক্টগুলো আছে তো সেখানে আসতে হবে। এখানে আসার পর এখানে যে প্রজেক্টটা আমি সেভ করব সেই প্রজেক্টের এখানে তিনটি ডট থাকবে। এই তিনটে ডটে আমরা ওকে করব। ওকে করার পর এক্সপোর্ট অ্যাজ ডট কাইন ফাইল, তো এটা ক্লিক করলে আপনার যে কাইন ফাইলটা সেটি ডাউনলোড হয়ে যাবে আপনার মেমোরি কার্ডে। তো এটাতে জাস্ট ক্লিক করব, করার পর ওকে করব। ওকে করার পর এখানে যে একটি ফোল্ডার তৈরি করতে হবে সেই ফোল্ডারে আপনার যে প্রজেক্ট ফাইলটি সেটি সেভ হবে। তো এখানে কাইন দিয়ে আমি ওকে করছি। তো ওকে করলে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে আমার মেমোরি কার্ডের মধ্যে। তো এখানে ইউজ দিস ফোল্ডার এটাতে ক্লিক করব, অ্যালাউ করব। তো আমার প্রজেক্ট ফাইলটি ডাউনলোড হয়ে গেছে ওই কাইন ফোল্ডারে। তো এটা আমাদের কাইন ফোল্ডারের মধ্যে চলে গেছে। তো এবার আমরা দেখব। তো এরপরে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাইন বলে একটি ফোল্ডার তৈরি করেছিলাম, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার কাইন নামে একটি ফাইল এখানে সেভ হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের কাইনমাস্টারের প্রজেক্ট ফাইল। তো এটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব তো সেটাও দেখে নেব। কাইনমাস্টার ওপেন করার পর একটা প্রজেক্ট ফাইল আমরা ক্রিয়েট করব 16:9। তো এখানে আসার পর এখানে রেশিওর এই অপশানে উপরের দিকে এক্সপোর্ট বলে একটি অপশান আছে, তো এই এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে যে কাইন ফোল্ডারটা সেটি এখানে আমাদের যে প্রজেক্ট ফাইলটি সেটি এখানে পেয়ে গেছি। তো এখানে আসার পর এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে তিনটে ডটে ক্লিক করতে হবে। করার পর এখানে পলাশ M31 এটাতে ক্লিক করব। করার পর আপনার যে মেমোরি কার্ডে বা ইন্টারনাল মেমোরিতে এতগুলো ফোল্ডার চলে আসবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম যে কাইন 1 ফোল্ডারটি। তো এই কাইন 1 ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছি ডট কাইন নামে একটি ফাইল আছে। তো এই ফাইলটাই আমাদের প্রজেক্ট ফাইল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হওয়ার পর আমাদের যে ফাইলটি আমরা সেভ করেছিলাম তো সেই ফাইলটি এখানে চলে এসছে। তো এই যে বেশ কিছু সেটিং আমি দেখিয়ে দিলাম, এই সেটিংগুলো ইমপ্লিমেন্ট করলে আপনার যে কাইনমাস্টারের যে পারফরমেন্স আরও বুস্ট হয়ে যাবে। তো যে সেটিংগুলো আমি বলে দিলাম সেই সেটিংগুলো ইমপ্লিমেন্ট করলে আপনার যে কাইনমাস্টার সেই কাইনমাস্টারের পারফরমেন্স আরও বুস্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপকামিং ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।